আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بالها قيل لها ادخل الجنة بأي باب شئت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر गर्भ सूरत आदमी इंसाब दे गर्भ सूरत आदमी इंसाब दे अहमद अबू जहल हम एक इंसाब दे आदमियत लाजिमस्त आदमियत लाजिमस्त उदेरा गर्बुना बाशद हिंजमास्त ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जिद्द वला निद्द वला हद्द लिमौला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি যশোর জেলার উলামায়ে কেরামের মাথার মুকুট ঐতিহ্যবাহী রেল স্টেশন মাদ্রাসার সম্মানিত মুহতামিম জেলা ইমাম পরিষদ যশোরের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আনোয়ারুল করিম যশোরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করলেন সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন দরটানা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা পেশ করেছেন দারুল আরকাম যশোরের নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি উবাইদুল্লাহ শাকির দামাত বারাকাতুহুল আলিয়া মাহফিলের পরিচালনা আছেন তানজিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাইফুল ইসলাম যশোরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সান্ধ্যভূমিষ্ঠ আরাবপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের মহব্বতের বান্দাগণ স্নেহের কচিকাচা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আলোচনার শুরুতে আমরা সেই মহান রব মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় দুনিয়ার সমস্ত কাজকর্মের থেকে বিরত রেখে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত এবং এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবার নিয়তে আজকের এই নুরানি কোরআনি
জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বেছে বেছে আসবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সে মালিককে খুশি করবার নিয়তে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এখানে আসবার তৌফিক দান করছেন। আমরা হিসাব কষলে দেখতে পাবো আমাদের বয়সী কত ভাই কত বোনেরা, আমাদের থেকে অনেকে হয়তো কম বয়সীও, যারা এখন এই দুনিয়ার বুকে জীবিত নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো জীবিত রাখছেন, এখনো আমরা নেক আমল করবার সুযোগ পেয়েছি। মাহফিলের প্রচার প্রসার যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে বহুত ভাইয়েরাই এই মাহফিলে আসবার জন্য হয়তো নিয়ত করেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে অনেকেই জগতে নাই। আবার অনেকেই দুনিয়াতে আসেন কিন্তু আসবারও নিয়ত ছিল, কিন্তু অসুস্থতা জনিত কারণে হয়তো অনেকে আসতে পারেন নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন, শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আবার এই মাহফিলের প্রচার প্রসার দূর দূরান্তের থেকে হয়েছে। আমি আপনাদেরকে ওইভাবে চিনি না, আমার ধারণা এমন সচরাচর বিভিন্ন জায়গায় এমনই হয়, অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসছেন কিন্তু আশেপাশের অনেক মানুষ হয়তো আসতে পারেন না, এমনটাও হয়। এক কথায় আল্লাহ পাক যাদেরকে আসবার মতো, বসবার মতো, আমাদেরকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সিস্টেমটা এমন, বান্দা নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবার কারণে আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনে কারীম এই ব্যাপারে পরিষ্কার বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লাইন শাকারতুম, বান্দা আমার পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন লা আযীদান্নাকুম। উলামায়ে কেরাম বুঝতেছেন, আরবি কোন ফেল ক্রিয়ার শুরুতে যদি জবরযুক্ত লাম থাকে আর শেষে যদি তাসদীদ যুক্ত নুন থাকে, ওই শব্দটার অর্থ হয়ে যায় অবশ্যই অবশ্যই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দা আমার পক্ষ থেকে নিয়ামত পার যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন শুনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব বড় কঠিন। শুকরিয়া আদায় করার পর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করার পরিবর্তে যদি আরো কুফরি করে, না শুকরি করে, আল্লাহ পাক নিয়ামতকে রাখেন নাকি ছিনিয়ে নেন? বহুত ইতিহাস যেমন আমাদের সামনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বহুত মানুষকে বড় বড় নিয়ামত দান করেছে, কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। সাদ্দাদের নাম আমরা কে না জানি, ফিরাউনের নাম আমরা কে না জানি, হামানের নাম আমরা কে না জানি, আবু জেহেল উতবা সাহেবের নাম আমরা কে না জানি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তাদেরকে বড় নিয়ামত দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় করার পরিবর্তে কুফরি করেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে অপদস্থ করে তাদের কাছ থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন, আর পরকালের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখছেন। কথা বল ঠিক কি ঠিক না? এই জন্য আজকের এই নিয়ামত আমরা পেয়েছি, মাহফিলের নিয়ামত, দিন শিখবার দিন বুঝবার নিয়ামত, এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার। তিন বিষয়ের উপর আমরা শুকরিয়া আদায় করেছি, জীবিত আছি, সুস্থ আছি, নেক আমলের সাথে আছি। কত ভাইরাই তো আসছে, আসবার পথে দেখলাম রাস্তাঘাটে ঘুরতেছে। সে সমস্ত ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এটা গতকালকেও ইউনিয়ন পরিষদের মাঠ ছিল, আগামীকালকেও এটা ইউনিয়ন পরিষদের মাঠই থাকবে, কিন্তু মাঝখানে আজকে এটা ইউনিয়ন পরিষদের মাঠ না, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের বাগান। গতকাল ঠিক কি ঠিক না? এই বাগানে ঢুকতে পারা যার তার পক্ষে সম্ভব নয়। সুতরাং যারা আসছে আমরা আলহামদুলিল্লাহ, যারা এখন আসি নাই
হয়তো খুব অল্প টাইমের পরেই মোনাজাত হয়ে যাবে। অনুরোধ করে বলি, একটু মেহেরবানি করে ভিতরে চলে আসুন, সময় চলে আসুন। আবার আমরা যারা ভিতরে আছে, আমাদের কিছু ত্রুটির কারণে বাইরের ভাইগুলো ভিতরে ঢুকতে পারতেছে। যদি বলেন হুজুর সেটা আবার কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে কোরআনের বাগান হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাগুলো যদি কেউ ফাঁকা রেখে বসে তো সেই জায়গাগুলো আর ফাঁকা থাকে না, ওই জায়গাগুলো শয়তান দখল করে নেয়। তো আমি আলোচনা করি, আপনারা বসে থাকেন, মাঝখানে শয়তান বসে থাকুক, কে কে রাজি আছেন এইভাবে আলোচনা শুনুন। হাত উঁচু করেন, ওই দেখেন যে কয়েকজন হাত উঁচু করে ফেলছে, হাত উঁচু করছে। এই জন্যই তো মাহফিল জমতেছেন, আর এই জন্যই তো বাইরের লোকগুলো ভিতরে আসতে পারতেছেন। এজন্য আগে মরদুদ শয়তানকে এখান থেকে তাড়াতে হবে। আর শয়তান তাড়ানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। আমাদের এক বোন ভারতের মধ্যে এক তাকবীর দিয়ে সারা পৃথিবী কাঁপাইছে। কি নাম ভুলে গেছি আমরা, কি নাম? হ্যাঁ, মুস্কান। বলেন কি নাম? একটা বোন যদি একটা তাকবীর দিয়ে বিশ্বকে কাঁপায় দিতে পারে, আজকে আমরা এই ইউনিয়ন পরিষদের এই সামিয়ানাটা একটু কাঁপা দিতে পারবো না ইনশাআল্লাহ? যে কায়দা বলছে না, বোঝা গেছে কিভাবে কাঁপাবেন। আপনার শরীরের কাপড়ই কাঁপে নাই তো উপরের কাপড় কাঁপবে কি করে? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। যশোরের মানুষের আওয়াজ তো বুলন্দ আওয়াজ, উঁচু আওয়াজ। একটু কষ্ট করে আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি পরিবেশটাকে সুন্দর করার জন্য। খুব লম্বা টাইম আলোচনা করব না ইনশাআল্লাহ, খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করব। তার আগে পরিবেশটা সুন্দর করার জন্য একটু দাঁড়ায় যাই। নারায়ে তাকবীর! একটু দাঁড়ায়, নারায়ে তাকবীর! একটু আগে আসি, নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে তো খুব জ্বালালাম, কিন্তু আসলে কাজ তো খুব একটা বেশি কি হচ্ছে না। আগে নিজের ভিতর জ্বালাতে হবে। নিজের ভিতর ইসলাম না নিয়ে সারা পৃথিবীকে ইসলাম কায়েম করা যাবে? আগে নিজের ভিতর ইসলামকে কায়েম করতে হবে। এই জন্য আমরা বলি কোরআন সুন্নাহর আলো নিজের ভিতর জ্বালো। স্লোগানটা একটু পাল্টায় দিই, বলেন কোরআন সুন্নাহর আলো নিজের ভিতর জ্বালো। এইটা কতি চাচ্ছেন, তার মানে নিজের ভিতর জ্বালাতে আমরা রাজি না। ঠিক আছে, কিন্তু আমরা যেখান থেকে শয়তান তাড়ায় দিছি, এখন যে লোকজন আসা শুরু হয়েছে, একটু জমে জমে বসি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। অনেক লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দিব না, একটু মেহেরবানি করে অল্প সময়ের জন্য আমরা সবাই একটু আগে বসি। কথা বলতেছিলাম, এমন একটা নিয়ামত পেয়ে আমরা খুশি নাকি বেজার? এই খুশির মজলিস থেকে অল্প কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আর আপনারাও ধৈর্যের সাথে একটু যদি শেষ পর্যন্ত থাকবার নিয়ত করেন তো আল্লাহ চাহে তো কিছু কথা হোক, এরপর ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। লম্বা টাইম আপনাদেরকে আমি কষ্ট দিব। কোরআনে কারিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহ পাককে যে ভয় করে, সেইগুলো সবচেয়ে দামি, সেই সবচেয়ে সম্মানিত। এই মুত্তাকি, তাকওয়া, এই শব্দটা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আসছে। এমনকি কোরআনে কারিমের শুরুর দিকে আল্লাহ পাক কোরআনে কারিমের পরিচয় দেওয়ার পরেই বলছেন, এই কোরআনে কারিমটা শুধুমাত্র তাদেরকেই পথ দেখাবে যে সমস্ত ব্যক্তিরা হলো মুত্তাকি। তাকওয়াবান না হওয়া পর্যন্ত কোনো মুমিন, কোনো মুসলমান কোরআনের থেকে হিদায়াত পাবে না। হিদায়াত পাওয়ার পূর্ব শর্তই হলো মুত্তাকি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে শুরুর দিকে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছে, হে দুনিয়ার মানুষ, এটা এমনই একটা কিতাব, যালিকাল কিতাব, এটা এমনই একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআনে কারীম থেকে হেদায়েত শুধু মুত্তাকিরাই পাবে। অনেক মানুষ আছে কোরআনে কারীমকে বোঝে
কোরআনে কারীম সম্পর্কে তার যথেষ্ট পরিমাণ ধারণা আছে, কিন্তু কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবনকে পরিপূর্ণভাবে সাজাইতে পারে নাই। কোরআনে কারীম সম্পর্কে অনেক কিছুর জ্ঞান আছে, কিন্তু পরিবার সাজাতে পারে নাই। কোরআনে কারীম নিয়ে যে কায়দায় আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম চলছে, সেই কায়দায় নিজের জীবনটাকে গঠন করতে পারে নাই। আছে কি আছে না? বহুত মানুষ এমন আছে, আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন কিছু মানুষ ছিল যারা কোরআনকে খুব ভালো করে বুঝতো। যেমন আমরা দেখতে পাই, অর্থাৎ কোরআন এবং হাদিসকে আমরা সামনে নিলে দেখতে পাই, আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, এই মানুষগুলো কিন্তু কোরআনে কারীম সম্পর্কে যথেষ্ট তাদের ধারণা ছিল। এরপরও কোরআনে কারীম থেকে যে কায়দা হিদায়াত পাওয়া দরকার, সেই কায়দার কিন্তু হিদায়াত তারা পায় না। শেষ পর্যন্ত আল্লাহ পাকের নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়াতে এরকম বহুত মানুষের সংখ্যা আমাদের সামনে আমরা দেখতে পাবো। সুতরাং কোরআনে কারীম থেকে হিদায়াত পাইতে হলে পূর্ব শর্ত হলো মুত্তাকি হওয়া। মুত্তাকিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছেন। এই দুনিয়া যদি কোন একজন ব্যক্তি সফলতা পাইতে চায়, পূর্ব শর্ত হলো তাকে মুত্তাকি হওয়া লাগবে। এখন কথা হলো, মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি সব সময়ের জন্য নিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ভয়কে ধারণ করতে পারছে। আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যে হালাতেই থাকি না কেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব কিছু জানেন, সব কিছু আল্লাহ পাক অবগত আছেন। এইটা নিজের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করার নামই হলো তাকওয়া। এটার নামই হলো মুত্তাকি হওয়া। একটু ভালো করে খেয়াল করা দরকার। আর এই তাকওয়ার সম্পর্ক হলো আত্মার সাথে, এই তাকওয়ার সম্পর্ক হলো কলবের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো এই জায়গার একটা ব্যাপার। এইটার সম্পর্ক কোনো মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে নয়। তাকওয়ার সম্পর্কটা হলো আত্মার সাথে। কথা কোন ঠিক কি ঠিক না? তাকওয়ার সম্পর্ক হলো আত্মার সাথে। সুতরাং আত্মাটা যার মুত্তাকি হয়ে যায়, আত্মাটা যার তাকওয়াবান হয়ে যায়, ওই ব্যক্তির পুরো বডিটাই তার ঠিক হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ব্যাপারটা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো বডিটাই নষ্ট হয়ে যায়, সব কিছু তার নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ওই গোশতের টুকরাটার নাম কি? নবীজি নিজে উত্তর দিয়ে বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। তাকওয়ার উৎপত্তি স্থল হলো কলব। ওইটা যদি ঠিক থাকে, তার সব কিছুই ঠিক থাকে। ওইটা ঠিক থাকলে তার পুরো বডিটাই ঠিক থাকে। এই জন্যই তো আমরা দেখতে পাই মানুষ কয়েক ধরনের আছে। কোরআনে কারীমের শুরুর দিকে আল্লাহ পাক 3 প্রকারের মানুষের পরিচয় তুলে ধরেছেন। সূরা বাকারা প্রথমে 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন, মুসলমান, মুত্তাকির পরিচয় তুলে ধরেছেন। এরপরে 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কাফেরদের পরিচয় তুলে ধরেছেন। লম্বা সময় ওইদিকে কথা বলার সুযোগ আমার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা না, পরপর 12টা আয়াতের মধ্যে আরো একটা সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। তারা হলো মুনাফিক সম্প্রদায়। কথা কোন ঠিক কি ঠিক না? মুমিনদের সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে, কাফেরদের সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে, মুনাফিকদের সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুনাফিকদের পরিচয় দিতে যে সর্বপ্রথম বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এরপরে বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তাদের অন্তরের মধ্যে রোগ, এই রোগটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই মানুষটার কলবটা পচে গেছে, এই মানুষটার উপরে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কেমন হয়েছে? ভিতরটা তার পচে যাওয়ার কারণে। এই জন্য ভিতরটা যদি ঠিক থাকে সবকিছুই ঠিক থাকে। একজন মানুষ সুন্নতি দাঁড়িয়ে রাখে কখন? যখন তার ভিতরটা ঠিক থাকে। একজন মানুষ নবীজির মহব্বতে পারে সুন্নাত মানে কখন? যখন তার ভিতরটা ঠিক থাকে। একজন মানুষ পরিপূর্ণ তাকওয়ার জীবন যাপন করে কখন? যখন তার ভিতরটা ঠিক থাকে। ভিতরটা যখন এলোমেলো হয়ে যায় সবকিছু এলোমেলো হয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনি দুইটা আম খাইলেন, খাওয়ার পর দুইটা বীজ আপনি আপনার বাড়ির পাশে লাগায় রাখলেন। কয়েকদিন পরে দেখা গেল একটা বীজ থেকে একটা গাছের আম গাছের চারা অঙ্কুরোদ্গম হয়েছে, আর একটার থেকে হয় নাই। যেটার থেকে হয়েছে আপনি চিন্তা ভাবনা করে আপনি নিজেই বের করতে পারবেন কিভাবে হলো। হওয়ার পিছনে মূল কারণ হলো ওর ভিতরের যেটার থেকে অঙ্কুরোদ্গম হওয়ার কথা, অর্থাৎ আমের যে শ্বাস ওইটা ঠিক ছিল কতক্ষণ। আর যেটার থেকে হয় না, না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হলো ওর ভিতরে যেখান থেকে অঙ্কুরোদ্গম হওয়ার মতো ব্যাপার সেইখানে তার ঠিক ছিল না, ওইটা ছিল তার পচা। এই জন্য উপরে তার কোনো প্রকারের গাছের চিহ্ন কিছুই দেখা যাচ্ছে না। ঠিক এমনই ভাবে একজন মানুষের মাথার থেকে পা পর্যন্ত সুন্নাত কখনো হয় যখন তার ভিতরের মধ্যে অঙ্কুরোদ্গম হওয়ার মতো যোগ্যতা থাকে, তাকওয়ার গাছপালা হওয়ার মতো যোগ্যতা থাকে, তাকওয়ার ফুল ফল হওয়ার মতো যোগ্যতা থাকে। তখন ওই ব্যক্তির থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্নাত প্রকাশ পায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর ভিতরটা যখন পচা হয় তখন কিন্তু এই মানুষটার থেকে সুন্নত বাহ্যিকভাবে দেখা যায় না। মুখে যত বড় বড় কথাই বলুক না কেন, ভিতরটা তার পচা। এই জন্য তার ভিতরের ওই পচা হওয়ার কারণে বাইরের অঙ্গ প্রত্যঙ্গে কিচ্ছু দেখা যায় না। এই জন্য আমি যে কথাটা বুঝাইতে চাই, তাকওয়ার সম্পর্ক হলো আত্মার সাথে। আর এই তাকওয়া যদি আত্মাটা যদি তাকওয়াবান হয়ে যায়, আসল ব্যাপারটা হলো তো বান্দার দুনিয়া এবং আখিরাতের সব ফলাফল তো এই জায়গার সাথে সম্পর্ক। যেই বান্দা যত বেশি তাকওয়াবান সেই বান্দা তত বেশি দুনিয়াতে সফল কাম। যে বান্দা যত বেশি তাকওয়াবান ওই বান্দা পরকালে তত বেশি সফল কাম। যেই বান্দা যত বেশি সফল কাম ওই বান্দার দুনিয়ার জীবনটা হবে তত সুন্দর। যেই বান্দা যত বেশি তাকওয়াবান ওই বান্দার কবরের জিন্দেগিটা হবে তত বেশি সুন্দর। যেই বান্দা যত বেশি তাকওয়াবান ওই বান্দার হাসরের জিন্দেগিটা হবে তত সুন্দর। যেই বান্দা যত বেশি তাকওয়াবান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বানানো ফুলসিরাতের ব্রিজটা পার হওয়া তার জন্য হবে তত সহজ। যেই বান্দা যত বেশি তাকওয়াবান ওই বান্দা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিকানা লাভ করবে। কথাটা ঠিক কি ঠিক না? তাকওয়ার উপর এটা হয়। তাকওয়াবান ব্যক্তিদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে অজস্র অসংখ্য পুরস্কার রাখছেন। তাকওয়াবান মানুষ দুনিয়াতে সফলকাম। তাকওয়াবান মানুষের ঘরে জন্ম নেয় তাকওয়াবান সন্তান। তাকওয়াবান মানুষের জন্য আল্লাহ পাক দুনিয়ার শত শত রাস্তাকে আল্লাহ পাক পরিষ্কারভাবে খুলে দেন। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটু নিজেরা তাকওয়াবান হওয়ার জন্য একটু নিয়ত করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। তাকওয়াবান হলে লাভটা কি? বহুত ঘটনা আমাদের সামনে আছে। একটা দুইটা ঘটনা কি আপনাদের সামনে একটু পেশ করব। আল্লাহু আকবার। তাকওয়াবান হওয়ার ফলাফলটা কেমন হয়? ঘটনা কম বেশি আমাদের সকলেরই জানা আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ছিলেন। ওনার অভ্যাস ছিল উনি প্রত্যেক রাতে কিছু সময়ের জন্য উনি রাস্তার থেকে বের হয়ে উনি যে জায়গায় থাকতেন সেখান থেকে বের হয়ে জনগণের সামনে চলাফেরা করতেন, দেখতেন কারো কোনো সমস্যা আছে কিনা। পরের দিন সকালবেলা তার সমাধান করতেন। ওনার নিয়ম অনুযায়ী উনি একদিন ঘর থেকে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর উনি একটা ঘর থেকে দেখে দুইজন মহিলা মানুষের কথা বলার আওয়াজ কানে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভালো করে কান লাগালেন, এদের উদ্দেশ্যকেরা কি বলতে চায়। দেখা গেল ঘরের মধ্যে মা আর মেয়ে দুইজনে ফিসফিস করে কথা বলতেছে। মা বলতেছে, মা গো, আজকে তো আমাদের বকরিতে অল্প একটু দুধ দিয়েছে, এটা আগামীকালকে বাজারে বিক্রি করলে তো আমাদের আগামীকালকে সংসার ঠিক মতো চলবে না। মেয়ে বলতেছে, মা গো কি করা যায়? মা বলতেছে, ও মা,
এই রাতের অন্ধকারে দুধের সাথে একটু বেশি করে পানি মিশায় দাও। মেয়েটা বলতেছে, মা গো, কিভাবে পানিতে মিশাই, দুধের সাথে কিভাবে পানি দিব? এটা তো সম্ভব না, কারণ এটা করলে পরে এটা একটা হারাম কাজ হবে, এটা বিক্রি করলে এটা হারাম হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিষেধ করেছেন। হযরত ওমরে ফারুক এটা জানলে পরে আমাদেরকে শাস্তি দিবে। গভীর রাত্রে ওমরে ফারুক এটা কিভাবে জানবে আর কিভাবে আবার আমাদের শাস্তি দিবে? সুতরাং ওমরে ফারুক এই রাত্রে জানবার কথা নয়, এই জন্য তুমি পানি দাও, কোনো সমস্যা না। মেয়েটা আবার বলতেছে, মা গো, এখন যদি পানি মিশায়, হযরত ওমর দেখুক আর না দেখুক, একজন সত্তা তো সবসময়ের জন্য তাকায় থাকে, যে কখনো কোনোদিন ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি হলেন সেই সত্তা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন একটা সত্তা যে কখনো কোনোদিন ঘুম আসে না, ঘুমের ভানও কখনো আসে না। সেই সত্তা তো আমার দিকে তোমার দিকে চেয়েছে, মা গো, এই অবস্থার মধ্যে কি কায়দা আমি দুধের সাথে পানি মিশাই? নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবার থেকে বাঁচার কোনো লাইন থাকবে না। তুমি যতই বলো আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। এইভাবে রাত কেটে গেছে। হযরত ওমর রাজপ্রাসাদে ফেরত গেছেন। ফেরত যাওয়ার পর পরের দিন সকালবেলা পাইক পেয়াদা দিয়ে মা মেয়ে দুইজনকে এই রাজপ্রাসাদে ডাকাইছেন। রাজপ্রাসাদে ডাকানোর পর হযরত ওমর বলতেছেন, গতকালকে রাত্রে মা আর মেয়ে তোমরা কি গল্প করেছিলে আমাকে একটু শোনাও। মা থরথর করে কাঁদতেছে, মেয়েটাও থরথর করে কাঁদতেছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে গতকালকে তোমার মা মেয়ে দুইজনের সমস্ত কথোপকথন আমি শ্রবণ করেছি। মেয়েটার কথাটা আমার বড় ভালো লেগেছে। মেয়েটার মধ্যে তাকওয়া আছে, খোদাভীরু আছে, আল্লাহ পাকের ভয় আছে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় আছে, এই জন্য আমার বড় ভালো লেগেছে। হযরত ওমর বললেন, আমার ছেলে আসেমকে ডাকো। হযরত আসেমকে ডাকা হলো। হযরত ওমর ফারুক বললেন, আসেম, আমার বড় পছন্দ হয়েছে মেয়েটার, তুমি যদি আমার কথা রাখো আমি এই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। হযরত আসেম বললেন, বাবা আমি রাজি আছি, এমন তাকওয়াবান আর মুত্তাকি লোকই আমার দরকার। হযরত ওমর হযরত নিজের সন্তানের সাথে সাধারণ একজন বৃদ্ধ মহিলার এই মেয়েটাকে বিবাহ দিয়ে দিলেন। হে ভাই, হে পর্দালের মা গো, ওই ঘরে ওই বংশের মধ্যে এক পুরুষ পরে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই মেয়ের গর্ভের থেকে তার মেয়ের মধ্যে একটা সন্তান দান করেছেন, যেই লোকটার নাম হলো বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ। কথা কোন ঠিক কি ঠিক না? তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে ওই মেয়ের পেট থেকে এমন একজন সন্তান আল্লাহ পাক দান করলেন, যিনি সারা পৃথিবীর মধ্যে পঞ্চম খলিফা হিসেবে বিবেচিত হয়। 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী আর হযরত উসমান, এর মধ্যে পঞ্চম খলিফা হিসেবে যাকে গণ্য করা হয়, যদিও তিনি 4 খলিফার থেকে বেশ পরে দুনিয়াতে আসছেন, এরপরও তাকে পঞ্চম খলিফা হিসেবে গণ্য করা হয়, যার শাসন আমলকে বলা হয় সোনালী যুগ। যেই যুগে শোনা যায় বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করতো। জোরে কর না সুবহানাল্লাহ। এই পুরস্কারটা কিসের জন্য হয়েছে? তাকওয়ার গুণে, আল্লাহর ভয় করার কারণে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা যাকে গৌসুল আজম হিসেবে চেনে, তিনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কি ঠিক না? আব্দুল কাদের জিলানী যে এত বড় আল্লাহওয়ালা, গৌসুল আজম বলা হয়, কেন বলা হয় এর পিছনে কিন্তু একটু খুঁজলে পরে আমরা পেয়ে যাব। হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা। আল্লাহ পাকের বান্দা, বড় তাকওয়াবান ছিলেন, গরিব মানুষ ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে খুব ক্ষুধা লাগছে, হঠাৎ করে দেখে যে নদী দিয়ে ভেসে আসতেছে একটা ফল। তিনি ফলটাকে গ্রহণ করলেন, খেয়ে ফেললেন ক্ষুধার যাতনায়। এক পর্যায়ে ওনার চিন্তা করলেন, না জেনে না বুঝে কার ফল আমি খাইলাম, ওই লোকটা যদি আমাকে মাফ না করে আল্লাহ পাকের হাসরের মাঠে আমি কি জবাব দিব? উনি ব্যাকে আসলেন, খুঁজতে থাকলেন কোথায় গেলে পরে এই ফলের মালিককে পাওয়া যাবে। বেশ কিছুদূর ব্যাকে আসার পর, অর্থাৎ উজান দিকে আসবার পর, উনি দেখলেন একদম নদীর ধারে একটা আপেলের বাগান দেখা যায়। চিন্তা করলেন এই বাগান থেকে ফলটা ভেসে গেছে।
উনি খুঁজতে লাগলেন এই বাগানের মালিককে। এক পর্যায়ে লোকজন দেখায় দিল যে অমুক হাজী সাহেব হলো এই বাগানের মালিক। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ উনি তখন ওই জায়গায় গেলেন, যে বললেন, হাজী সাহেব, আমি তো ভুল করে আপনার বাগান থেকে পরে একটা ফল বেঁচে যাওয়ার সেই ফলটাকে আমি খেয়েছি। যদি আপনি দুনিয়া থেকে আমাকে ক্ষমা না করেন, হাসরের মাঠে এই একটা ফলের হিসাব দিয়ে আমার পক্ষে সম্ভব না। হাসরের মাঠটা তো এমনই হবে, মানুষের অনেকের ক্ষেত্রে এমন দেখা যাবে নামাজ রোজা ইবাদত বন্দেগী করবার কারণে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফয়সালা হয়ে গেছে, টিকিট দেওয়া হয়ে গেছে। টিকিটটা নিয়ে জান্নাতের জন্য যখন দৌড় দিবে, এরপরে যখন সে পুলসিরাতের সামনে পৌঁছাবে তখন তাকে ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, বলা হবে এখানে দাঁড়াও, তোমার সাথে মানুষের কিছু লেনদেন আছে। এরপরে যখন ওই মানুষগুলোকে সামনে পেশ করা হবে, এই মানুষটা দেখে চিনে ফেলবে এরা তো তারা যাদের কাছ থেকে দুনিয়াতে আমরা বিভিন্ন সময় অন্যায় করে জুলুম করে বিভিন্ন অর্থ সম্পদকে গ্রহণ করেছি। এরপর ওই মানুষগুলোকে বলা হবে তুমি তোমার সব কিছুকে প্রাপ্য বুঝে নাও। ওই সময় বলবে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে তুমি তোমার নেক আমলগুলোকে দিতে থাকো। এক পর্যায়ে তার সব নেক আমল দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে। দেখা যাবে জিন্দেগিতে যত নেক আমল করেছিল অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত অর্ধেক আপেলের দাম শোধ করতে পারে না। এরপরে বলবে আর তো নেক আমল দেওয়ার না, এখন কি করব? আল্লাহ পাকের পক্ষ থেকে তখন বলা হবে ওই বাকি অর্ধেক আপেলের দাম শোধ করবার জন্য ওই লোকটার যার থেকে তুমি নিয়েছিলে ওর অর্ধেক ওইটাকে শোধ করবার জন্য ওর জিন্দেগীর গুনাহগুলোকে তুমি নিয়ে নাও। এরপরে ওই ব্যক্তির গুনাহগুলোকে দেয়া শুরু হবে। এক পর্যায়ে দেখা যাবে যার থেকে অন্যায়ভাবে কোনো কিছু নেওয়া হয়েছিল সেই ব্যক্তি গুনাহমুক্ত হয়ে গেছে, নেককার হয়ে গেছে, জান্নাতি হয়ে যাবে। আর নামাজ রোজা করেওয়ালা এমন একজন ব্যক্তি পরের সম্পদকে গ্রহণ করবার জন্য ওই লোকটা ব্রিজ পার হওয়ার সুযোগ পাবে না, জাহান্নামী হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা তিনি চিন্তা করলেন পরকালের হিসাব বড় কঠিন হবে, এই জন্য দুনিয়াতে মাফ করানো দরকার। উনি কায়মন বাক্যে হাজী সাহেবের সামনে হাত জোর করে বললেন, বাবাজি আমি একটা ফল ভুল করে খেয়ে ফেলেছি, আমাকে একটু মাফ করা যায় কিনা? হাজী সাহেব চিন্তা করলেন এত বড় তাকওয়াবান মানুষ, পরেশগার মানুষ, এই মানুষটাকে কি এইভাবে ছেড়ে দেওয়া যায়? বললেন, বাবা আল্লাহওয়ালা মানুষ ফল খেয়েছে, এত তাড়াতাড়ি কি মাফ করা যায়? যদি ক্ষমা পাইতে চাও আমার বাড়িতে তোমাকে 1 বছর তোমাকে কাটাতে হবে। বললেন তাও আমি রাজি আছি, কিন্তু আমি পরকালে মাফ পাইতে চাই, এই জন্য আমি আপনার বাড়িতে 1 বছর থাকবো, আমার কোনো আপত্তি নাই। 1 বছর পর্যন্ত সেখানে থাকলেন। থাকবার পর বলে এবার আমাকে মাফ করে বিদায় দেন। হাজী সাহেব বলে ও বাবা ফল খেয়েছে, এত তাড়াতাড়ি কি মাফ করা যায়? আরো 1 বছর আমার বাড়িতে তোমার থাকা লাগবে। এরপর আরো 1 বছর থাকলেন। 2য় বছর পার করার পরে বলতেছে এবার আমাকে ক্ষমা করে বিদায় দেন। বলে যে এত তাড়াতাড়ি মাফ করা যায়, আরো 1 বছর থাকা লাগবে। 3য় বছর পার করার পর বলে এবার আমাকে একটু বিদায় দেওয়ার ব্যবস্থা করো। বলে বিদায় দিতে পারি, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত মাফ করার মতো পরিবেশ তৈরি হয় নাই। তুমি যদি মাফ পাইতেই চাও তাহলে তোমার আরো একটা কাজও করা লাগবে। বলে কি কাজ? বলে আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা আমার বধির, মেয়েটা আমার কালা, মেয়েটা আমার কথা শুনে না, মেয়েটা আমার কথা বলতে পারে না, মেয়েটা আমার খোরা, মেয়েটা আমার লোলা, মেয়েটা আমার বোবা। এমন একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি বিবাহ করে নিজের স্ত্রী বানাইতে পারো তাহলে পরে হয়তো তোমার আপেলের দাম আমি মাফ করব। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা তিনি বললেন, হাজী সাহেব বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে, কিন্তু দুনিয়ার এই সামান্য কষ্ট আমার কাছে কষ্ট না, কিন্তু পরকালে কিভাবে আমি মাপ পাইতে পারি, এই জন্য আমি এ কথার উপরেও রাজি হয়ে গেলাম। এক পর্যায়ে বিবাহ শাদী হয়ে গেছে, না দেখা দিকের উপরেই উনি তো আসলে বিবাহ করছেন পরকালে বাঁচার আশায়, কথা কোন ঠিক কি ঠিক না? বিবাহ হয়ে গেছে। বাসর রাতে আবু সালেহ মুসা বাসর ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢুকে দেখে উনার শ্বশুর যা বলেছিল তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা মেয়ে ঘর আলো করে বসে আছে। পূর্ণিমার চাঁদের থেকেও দেখতে সুন্দর, যেমন উঁচু লম্বা তেমন তার সুশ্রী। এত সুন্দর চেহারাবান মানুষ ইতিপূর্বে উনি কখনো দেখেন নাই। এরপরে উনি ওইটা দেখে
হঠাৎ করে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেছেন, কারণ তো তাকওয়াবান পরেজগার মানুষ। ফেরত যে বলতেছেন শ্বশুরকে, আপনি আমার সাথে এমন একটা ধোঁকাবাজি না করলেও তো পারতেন। 3টা বছর খাটাইলেন, ঠিক আছে মেনে নিলাম, এরপর আবার আপনি আমাকে গুনার একটা কাজ করবার জন্য ভিতরে ঢোকালেন। সে তো আমার স্ত্রী না, বিবাহের আগে আপনি বলছেন যে তোমার স্ত্রী হবে এরকম এরকম, কিন্তু কোনোটাই তো পাচ্ছি না। এক পর্যায়ে শ্বশুর বলতেছে, হ্যাঁ ওটাই আমার মেয়ে, ওটাই তোমার স্ত্রী। বলে তাহলে কেন বললেন অসুন্দর কালো? বলে আমার মেয়েটাকে আমি কালো এই জন্য বলেছি যে ইতিপূর্বে কখনো কোনোদিন বালে ঘর পর থেকে আমার মেয়েটাকে কখনো কোনোদিন কোনো পরপুরুষে দেখে নাই। বলে তা নাই বুঝলাম, কিন্তু কি করে বললেন মেয়েটা আপনার বোবা, অথচ সে সুন্দর সুললিত কণ্ঠে কথা বলতে পারে? শ্বশুর বললেন, আমি তাকে বোবা এই জন্য বলেছি, আমার জানা মতে বালে ঘর পর থেকে সে কখনো কোনোদিন কোনো পরপুরুষের সাথে হাসি তামাশা করে কথা বলেনি। মেয়েটা আমার কোনোদিন কোনো অশ্লীল কথা কোনো পরপুরুষের সাথে কথাবার্তা শোনেও নাই, এই জন্য আমি তাকে বলেছি বধির। মেয়েটা আমার কখনো কোনোদিন নিজের পায়ে হেঁটে এমন কোন জায়গায় যায় না যেখানে গেলে পরে গুনাহ হয়, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা আমার লোলা। বাবারে সবকিছু ঠিক আছে, 3টা বছর তোমাকে রাখবার মূল কারণ ছিল যখন তুমি এই ফলের দাম শোধ করবার জন্য এসেছো, তখন চিন্তা করলাম এরকম তাকওয়াবান মানুষ পাওয়া বড় সহজ নয়। আল্লাহ পাক তো আমাকে সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তি দিয়ে কি করব? একটা মেয়েকে আমি এমন একজন তাকওয়াবান মানুষের হাতেই তুলে দিতে চাই। এই জন্য আমি আমার স্ত্রীর কাছে খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা আমার বালেগা হয়েছে কিনা, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা আমার বালেগা হয় নাই। এই জন্য 1 বছর দেরি করাইলাম। 2য় বছর খোঁজ নিলাম, তখনও বালেগা হয় নাই। এই জন্য আরো 1 বছর দেরি করাইলাম। এরপর আবার খোঁজ নিয়ে দেখলাম বালেগা হয় নাই। 3য় বছর দেরি করাইলাম। এরপরে যখন সে বিবাহের উপযুক্ত হয়েছে তখন তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। দেখেন আমি যে কথাটা বুঝাইতে চাই, অমন পর্দানিসীন মা আর এমন তাকওয়াবান বাবার ঘরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন একটা সন্তান দান করেছেন, যেই সন্তান হলো সারা পৃথিবীর সব মুসলমানদের কাছে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কি ঠিক না? তাকওয়ার গুণ এমনই গুণ, তাকওয়ার পাওয়ার এমনই পাওয়ার। অনেকেরই আমাদের অভিযোগ সন্তানটা আমার কথা শোনে না, স্ত্রী আমার কথা শোনে না, এলোমেলো জীবন যাপন করে, বড় অশান্তির মধ্যে আছি। খোঁজ নিয়ে দেখেন নিজের জীবনটা কতটুকু তাকওয়ার গুণে গুণান্বিত করে সাজাইছেন। এই জন্য আমি যে কথাটা বলতে চাই, ইমানদার আমরা নিঃসন্দেহে, ইমানদার না হলে এই মাঠে আসতাম না, ইমানদার না হলে মাথার মধ্যে টুপি লাগাইতাম না, ইমানদার না হলে নামাজের জন্য মসজিদে যাইতাম না, ইমানদার না হলে সুন্নাতকে ভালোবাসতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইমানদারদেরকে ডাক দিয়ে এক জায়গায় না, কোরআনে কারিমের অসংখ্য অগণিত জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের বহুত জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। এই আল্লাহ পাকের ভয়ের গুণটা অর্জন করার মধ্যে দুনিয়া আর আখিরাতের কামিয়াবি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক নামক একজন ব্যক্তির নাম কি কখনো শুনছেন? যেই মানুষটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। হাদিসের বড় বড় কিতাব পড়তে গেলে তার নাম না নিয়ে হাদিসের কিতাব পড়া বড় কঠিন হয়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন মানুষের একজন আপনার বড় মাপের একজন জমিদারের আওতায় উনি গোলাম ছিলেন। গোলামি করতে করতে একদিন ওনার দায়িত্ব দেওয়া হয়েছে একটা বাগানের মধ্যে ফল এগুলোকে সংরক্ষণ করবার জন্য। ওনার মালিক একদম ঘুরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে অঞ্চলের জিম্মাদার সেখানে চলে গেছে। যার পরে বলতেছে, মুবারক তোমার আওতার মধ্যে যেই জায়গার ফলটুকু আছে ওইখান থেকে আমাকে একটু ভালো আনার ভালো আঙ্গুর এনে আমাকে একটু খাওয়াও। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয়েক জায়গা থেকে খুঁজে কিছু সুন্দর দেখতে কিছু ফল ওনার সামনে পেশ করলেন। ওইগুলোকে উনি মুখে দিয়ে সাথে সাথে বমি করছেন। বলে এত বাজে আর এত তিতার এত খারাপ ফল ইতিপূর্বে আমি কখনো আমার বাগান থেকে খাই নাই। এ সম্পর্কে কি তোমার ধারণা নাই যে কোন ফলটা ভালো আর কোন ফলটা মন্দ? আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর সত্য কথা বলতেছি, আপনার বাগানের কোন ফল সম্পর্কে আমার ধারণা নাই।
বলে তুমি আমার বাগানে তো দীর্ঘদিন যাবত এখানে আসো, তুমি কি কোনোদিন কখনো কোনো ফল একটা খেয়ে দেখো নাই? বলে হুজুর আমি জীবনে কখনো কোনোদিন একটা ফল আমার মুখের মধ্যে আমি দেই নাই। বলে তোমার কি মন চায় না? বলে অবশ্যই চায়, কিন্তু আপনি তো আমাকে অনুমতি দেন নাই। যখনই আমি কোনো ফলে হাত দিতে যাই সাথে সাথে আমার মনের মধ্যে একটা জিনিস উদয় হয় যে এই ফলটা যে আমি খাইবো, এই ফলটা তো আমার দুনিয়ার মালিক দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমি খাই না। এই কথাটা একজন গোলামের মুখ থেকে শোনার পর মালিকের মনের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে। বাড়িতে যে স্ত্রীকে কথাগুলো বলছে, কয়েকদিন পর স্ত্রী বলতেছে মেয়েটা তো বড় হয়েছে, বিবাহ দেওয়া দরকার। এক পর্যায়ে চতুর্দিকে খুঁজতে খুঁজতে এক সময় স্ত্রী বলতেছে কেমন ছেলের সাথে মেয়ে বিবাহ দিলে ভালো হয়? আমাদের ওই যে আনার বাগানের গোলাম মুবারকের সাথে একটু পরামর্শ করলে কেমন হয়? মুবারক রহমাতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন। আল্লাহর নবী বলছেন 4টি জিনিস দেখে ছেলে মেয়ে বিবাহ দেওয়া যায়। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 7 জিনিসের উপরে ভিত্তি করে ছেলে মেয়েকে বিবাহ দেওয়া হয়। এর মধ্যে একটা হলো তার বংশ, একটা হলো তার সৌন্দর্য, একটা হলো তার সম্পদ, আর একটা হলো তার দ্বীনদারিত্ব। ফাজফার বিজাতিদ্দিন, এর মধ্যে দ্বীনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। দিলে পারে বড় ভালো হবে, আর না দিলে তারই বাদ এদাই, আপনার হাত ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মুবারক রহমাতুল্লাহ আলাইহি এরকম সুন্দর পরামর্শ দেওয়ার পর ওই মালিক ওনার স্ত্রীর কাছে এসে বলে এই তো বললে, এখন কি করা যায়? স্ত্রী বলে এরকম গুণ বিশিষ্ট ছেলে পাওয়া তো বড় দুষ্কর ব্যাপার, খুঁজতে থাকেন। কয়েকদিন পরে খুঁজে ওই কায়দার কোনো দিনদার মানুষ পায় নাই। একদিন স্ত্রী খুব সুন্দর একটা মুহূর্তে স্বামীকে উদ্দেশ্য করে বলতেছে বহুত তো খোঁজাখুঁজি করলেন, পাইলেন না, আমার পক্ষ থেকে একটা পরামর্শ হলো, আমাদের ওই আনার বাগানের মুবারকের সাথে মেয়েটাকে দিয়ে দেওয়া যায় কিনা? স্বামী বলতেছে এটাও তো ভাবছি, কিন্তু আমি সাহস করে তোমাকে বলতে পারি নাই। বলে আমরা না হয় রাজি হলাম, কিন্তু আমাদের মেয়েটা কি রাজি হবে? মালিক তার মাকে দিয়ে অর্থাৎ মেয়ের দাদিকে দিয়ে এই কথাগুলো তার মেয়ের কাছে শোনাইছে। মেয়েটা বলছে দীর্ঘদিন যাবৎ মায়ের মুখ থেকে মুবারকের তাকওয়ার গুণ শুনতে শুনতে আমিও কেমন যেন তার প্রতি ভক্ত হয়ে গেছি। কারণ যেই মানুষটা আল্লাহর ভয়ে ফলে হাত দেয় না, মাসকে মাস যুগে যুগ পার হয়ে যায়, আল্লাহ পাকের ভয়তে কোনো ফলের মধ্যে সে হাত দেয় নাই, আমার বিশ্বাস সে কখনো কোনোদিন চোখের খেয়ানত করবে না। আমার বিশ্বাস কখনো কোনোদিন স্ত্রীকে ঠকাইবে না। আমার ধারণা কখনো কোনোদিন সে অন্যায় অবৈধ কোনো কাজ করবে না। এই জন্য আমি এমন ছেলেকে বিবাহ করতে পরিপূর্ণ রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। বাপ পরের দিন মুবারকের কাছে প্রস্তাব নিয়ে গেছে, কি করা যায়? আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? মুবারক বলে হুজুর এটা কি হয়? আপনি হলেন মনিব, আমি হলাম গোলাম, কি করে সম্ভব? আপনার সম্পত্তি কোথায়? আমার সম্পত্তি তো জিরো। মালিক বলতেছে মুবারক এখানে সম্পত্তির কোনো ব্যাপার নাই, তুমি যে আমাকে রসুলের হাদিস বলে পরামর্শ দিয়েছো দ্বীনদারিত্ব, এই জন্য আমি দ্বীনদারিত্ব প্রাধান্য দিয়ে তোমার সাথে আমার মেয়েটাকে দিতে চাই। সুতরাং তুমি যদি রাজি থাকো আমার পরিবারের কোনো আপত্তি নাই। হযরত মুবারক চুপ হয়ে গেলেন। এবার মালিক বললেন ও মুবারক আমার সমুদায় সম্পত্তির অর্ধেক এখন তোমার নামে দিয়ে দিলাম, এখন বলো তুমি কি গরিব নাকি ধনী? বলে হ্যাঁ এখন তো ঠিক আছে। বিবাহ হয়ে গেছে। এই দুই তাকওয়াবান ব্যক্তির ঘরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন একজন মুহাদ্দিসকে পাঠাইলেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর দাদা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমি যে কথাটা বুঝাইতে চাই এরকম হাজার হাজার ঘটনা আমাদের সামনে আছে। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করবার কারণে এই কায়দা দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়ে গেছে। যুবকদেরকে অনুরোধ করে বলি ভাই, জীবনটাকে এলোমেলো করে কাটায় না, অবৈধ সম্পর্ক করে কাটায় না, মেয়েদের পিছনে তোমরা কাটায় না। অবৈধ সম্পর্কটা নিঃসন্দেহে দুনিয়ার জন্য সবচেয়ে বড় খতরনাক জিনিস, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারপর এখন তো যুবক যুবতীদের কথা কি বলবো, বহুত মা বোনেরা পর্যন্ত এমন আছে, বহুত পুরুষ পর্যন্ত এমন আছে, ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তারপর অবৈধ সম্পর্কের সাথে যারা আছে, কি আছে না? হাজার হাজার ঘটনা এমন আছে। এই সম্পর্ক হওয়ার পেছনে মূল কারণ হলো
আল্লাহ পাকের ভয় নাই, আল্লাহ পাকের ভয় নাই। আল্লাহ পাকের ভয় ছাড়া এইটা কখনো কোনোদিন এই সমস্ত থেকে বাঁচা সম্ভবপর নয়। ও যুবক, আজকে তুমি চিন্তা করতেছো আমি কিভাবে চলবো, আমার জীবন কিভাবে চলবে। চলানোর মালিক হলেন আল্লাহ, খাওয়ানোর মালিক হলেন আমার আল্লাহ, সুন্দর জীবন দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। তাকওয়া অবলম্বন করে জীবনটাকে এমন করে যদি কেউ সাজাইতে পারে, সে পুরুষ হোক আর মহিলা হোক, ওই ব্যক্তির জিন্দেগিতে কখনো কোনো দিন মুসিবত বলে কোনো জিনিস ওইভাবে আসবে না। আর যদি আসেও ধৈর্য ধারণ করার মতো পরিপূর্ণ ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ। তাকওয়ার জিন্দেগি অবলম্বন মানে হলো আমার সামনে হারামের সুযোগ আসবে আমি হারাম নিব না, আমার সামনে হারাম কার সুযোগ আসে আমি হারাম খাইব না, আমার জিন্দেগিতে বহুত সুযোগ আসবে হারাম কাজ করার আমি করব না, আমার সামনে সুযোগ আসবে জিনা ব্যভিচার করার আমি জিনা ব্যভিচার করব না, আমার সামনে সুযোগ আসবে মদ গাঁজা গ্রহণ করার আমি করব না, আমার সামনে সুদ ঘুষ নেওয়ার সুযোগ আছে আমি নিব না, আমার সামনে অবৈধ বহুত পথ পদ্ধতি খোলা থাকবে আমি গ্রহণ করব না। কেন করব না? কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা শাইয়ান লিইত্তিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কোনো গুনাহকে ছেড়ে দেয়, কোনো অবৈধ পথপন্থাকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দান করবে খায়রাম মিনহু, যে জিনিসটাকে সে পরিত্যাগ করছে তার থেকে আরো শত শত গুণ উত্তম জিনিস। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা যুবক মানুষ হজে গেছে, হজ করতেছে, তাওয়াফ করতেছে, করতে করতে হঠাৎ করে তার সামনে একটা ব্যাগ একটা পুটুলি পড়ছে। ব্যাগটাকে হাতে নিয়ে মুখটাকে খুলে তাকায় দেখে ওর মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রার অনেকগুলো সোনার অলংকার। যুবকের মনের মধ্যে একবার ভাসছে, এইগুলো নিয়ে যদি কোনো মতো বাড়ি যাইতে পারি, গেলে পারে আমার জীবনটা একদম লালে লাল হয়ে যাবে। তারপর পরে আবার স্মরণ হয়েছে, এইটাকে যদি আমি নেই তাহলে তো আমার আল্লাহ পাক বেজার হয়ে যাবে। সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসছেন, না এমন কাজ করা যাবে না। মালিককে খোঁজা শুরু করছেন, মালিককে খোঁজা। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখেন যে একজন বৃদ্ধ টাইপের মানুষ ওরকম ভাবে হতভম্ব হয়ে ঘুরতেছে। এবার উনি চিন্তা করলেন ইনারই মনে হয় হবে। বলে, বাবা আপনার কি কিছু হারাইছে? বলে, হ্যাঁ আমার একটা থলি হারাইছে। বলে, থলির মধ্যে কি আছে প্রমাণ দিতে পারলে আপনাকে দিয়ে দেওয়া হবে। বলে, আমার থলির মধ্যে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা আর বেশ কিছু স্বর্ণের অলংকার ছিল। মিলায় দেখে যেন আর কথার সাথে মিলে যায়। এক পর্যায়ে থলিটাকে ওই বৃদ্ধকে ফেরত দেওয়া হলো। বৃদ্ধ এবার এই থলিটা নিয়ে সেখান থেকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে যুবককে বলে, তোমাকে হাদিয়া দিলাম। যুবক বলে যে না, এর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ সৃষ্টি হয়েছিল, এই জন্য আমি আমার মনকে টাইট করার জন্য, কন্ট্রোল করার জন্য আমি এটা গ্রহণ করব না। সাথে সাথে উনি ওটাকে ব্যাকে দিলেন, ফেরত দিয়ে দিলেন। যে যার মতো যেদিকে যাওয়ার চলে গেছে, বৃদ্ধ বৃদ্ধর জায়গায় চলে গেছে, যুবক যুবকের জায়গায় চলে গেছে। এক পর্যায়ে যুবক তার বাড়িতে ফেরার উদ্দেশ্যে জাহাজ রওনা করছে। কিছু দূর যাওয়ার পর জাহাজটা বিধ্বস্ত হয়ে গেছে। জাহাজের থেকে নেমে এরপরে সে লোকালয় পেয়েছে, সেখানে হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পর যে দেখে সুন্দর একটা মসজিদ, মসজিদের মধ্যে সে বসে তেলাওয়াত শুরু করছে। আল্লাহু আকবার। লোকজন নামাজের সময় যখন নামাজ আসছে, সবাই মিলে বলতেছে এত সুন্দর তেলাওয়াত করেনওয়ালা যুবকই আমাদের নামাজ পড়াক। কারণ কয়েকদিন আগে ইমাম সাহেব মারা গেছে, ওনাকে দিয়ে নামাজ পড়ানো হলো। সবাই বড় খুশি। বলে, বাড়ি কোথায়? এমন জায়গা, দূরের কথা বলছে, অনেক দূর অনেক দূর। এক পর্যায়ে বলছে, তুমি যদি মনে করো তাহলে আমাদের এলাকায় তুমি ইমাম হিসেবে থেকে যেতে পারো, আমাদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে। বলে, আমি রাজি আছি। থাকতে থাকতে এক পর্যায়ে এলাকার লোকজন বলতেছে, হুজুর আমাদের ইমাম সাহেব একজন মেয়ে রেখে গেছে, মেয়েটাকে যদি আপনি রাজি থাকেন আপনার সাথে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে দিতে পারি। বলে, আপনারা বললে আমার কোনো আপত্তি নাই। শুনেছি মেয়েটা নাকি অনেক ধার্মিক, অনেক ভালো, সব কিছু মিলে বিবাহ হয়ে গেছে। যুবক বাসর ঘরে যখন গেছে, যে দেখে পরিপূর্ণ সুন্দর একটা মেয়ে বসা, তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের অলংকার, কানের মধ্যে কানের দুল, গলার মধ্যে গলার হার, হাতের মধ্যে সুন্দর চুড়ি, নাকে তার নাক ফুল, খুব সুন্দর পরিপাটি করে সাজানো, স্বর্ণ অলংকার দিয়ে সাজানো। যুবক একবার কানের দুলের দিকে তাকায়, একবার তার গলার চেনের দিকে তাকায়, একবার তার চুড়ির দিকে তাকায়। মেয়েটা আবার লক্ষ্য করে দেখে এই স্বর্ণ অলংকারের দিকে তাকাতাকি করে। এক পর্যায়ে মেয়েটার ভিতরে একটু রাগ তৈরি হয়েছে যে শুনলাম খুব তাকওয়াবান, দুনিয়া বিরাগী একজন পুরুষ,
কিন্তু এখন তো দেখতেছে আমার থেকে তার মনের টানে এই অলঙ্কারগুলো বার বেশি। বলে আপনি কি আমার অলঙ্কারগুলো কি পছন্দ করলেন? যদি বলেন তো খুলে টুলে দিয়ে দিয়ে নিয়ে চলে যান। বলে না রে না, এখানে মূল ব্যাপারটা হলো অলঙ্কারগুলোর প্রতি আমার নজর না। এই অলঙ্কারগুলো আমার কাছে খুব চিনা জানা মনে হয়। বলো তো দেখি অলঙ্কারগুলো তুমি কোথায় পেয়েছো? এবার স্ত্রী বলে, স্বামী গো, আপনি আমার প্রতি খারাপ ধারণা করেন না। আমার আব্বা হজ থেকে আসবার সময় এগুলো আমার জন্য নিয়ে এসে দিয়েছে। আর আমার আব্বা ছিল এই মসজিদের ইমাম সাহেব। আসবার পরে কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেছে। আর এই অলঙ্কারগুলো আমার আব্বা হজের থেকে আমাকে দিয়েছে। যুবক বলে, স্ত্রী গো, এই অলঙ্কারের সাথে কি কোনো ঘটনা তোমার আব্বা শোনাইছে? বলে হ্যাঁ, একটা আজীব ঘটনা শোনাইছে, যে এই অলঙ্কার আর স্বর্ণ মুদ্রা সহ এটা নাকি তার হারায় গিয়েছিল। একটা যুবক নাকি পেয়ে আমার আব্বাকে দিয়েছিল। আমার আব্বা যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত সে ওই যুবকের খুব প্রশংসা করত। আর তার নামাজের পরে, তাহাজ্জুদের পরে নিয়মিত দোয়া করতে দেখতাম। সে আল্লাহ পাকের কাছে দোয়া করত, আল্লাহ, ওরকম একটা যুবকের কাছে যদি আমার মেয়েটাকে দিয়ে যাইতে পারতাম, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এভাবে সে দোয়া করত। স্ত্রী এই ঘটনা শোনাইতেছে আর স্বামীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এক পর্যায়ে স্ত্রী বলে, আপনি কাঁদেন কেন? যুবকটা বলে, স্ত্রী রে, তোমার আব্বা তোমার সম্পর্কে আর এই যে ঘটনা অলঙ্কার সম্পর্কে শোনাইছে, ওই যুবকটার অন্য কেউ না, যুবকটা ছিলাম আমি। সেদিন আমি আল্লাহ পাকের ভয়ে সবগুলো জিনিস ফেরত দেওয়ার কারণে আমার রব, আমার আল্লাহ অলঙ্কারগুলো তোমার মাধ্যমে আবার আমার কাছে পৌঁছায় দিয়েছে। সাথে আল্লাহ পাক বোনাস হিসেবে তোমার মতো সতী সাধ্বী সুন্দরী একজন রমণী আমার স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথাটা বলতে চাই যুবকদেরকে বিশেষ করে উদ্দেশ্য করে, ও যুবক ভাই, আজকে তোমরা বিভিন্ন প্রকারের গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশা করো, কিন্তু তাকওয়ার জীবন গড়ো। সমাধান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ, সুন্দর পথ দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এই পথগুলোকে যারা অবলম্বন করবে, দুনিয়াতে হবে সফল কাম, আর পরকালের জিন্দেগি হবে তার জন্য বড় সফলতার জিন্দেগি। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অবলম্বন করার একটা পথ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা আল্লাহকে বা আল্লাহ পাককে ভয় করো। আর এই ভয় পূর্ণতা পাওয়ার জন্য কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা ব্যক্তিদের একটু সংস্পর্শ সোহবত ইখতিয়ার করো, আল্লাহওয়ালাদের মজলিস ইখতিয়ার করো। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে বান্দা আল্লাহওয়ালায় পরিণত হয়। কারণ কি? আমরা জানি যে যার সাথে চলে একসময় তার নামটা তাই হয়ে যায়। বাদাম বিক্রি করেনওয়ালা বাদাম বিক্রি করতে করতে একসময় তার নামই হয়ে যায় বাদাম। কথা কন ঠিক কি ঠিক না? তখন আর মানুষ এক পর্যায়ে বাদাম বলে ডাক দেয় না, একসময় ডাকতে থাকে বাদাম, এদিকে আসো, বলে কি বলে? রিক্সার সাথে থাকতে থাকতে একসময় মানুষ তার নামই হয়ে যায় রিক্সা। কেউ ডাকতে হলে এ বলে না রিক্সাওয়ালা আসো, তা বলে না, কি বলে ডাকে? এ রিক্সা। বলেন ঠিক কি ঠিক না? ঠিক যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক, এই মানুষগুলো আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক রাখতে রাখতে তার নাম হয়ে যায় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সোহবতের কারণে এমনটা হয়। সোহবত বড় একটা ব্যাপার। এই জন্য আপনাদেরকে আমি বলি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও কিতাবাদি ছিল কি ছিল না? তাওরাত ছিল, জব্বুর ছিল, ইনজিল ছিল, কিন্তু সোহবত ছিল না। এরপরে নবীজি আসছেন, নবীজির সোহবতে থাকবার কারণে সাহাবীরা তো বহুত গুণে গুণান্বিত ছিল। সাহাবীরা ছিল মুজাহিদ, সাহাবারা ছিল মুবাল্লিগ, সাহাবারা ছিল মুহাদ্দিস, সাহাবারা ছিল মুফাসসির। কত গুণ থাকবার পরেও সাহাবীদের নাম হয়েছে সাহাবী। আর সাহাবী মানে হলো সাথী সঙ্গী সোহবত ইখতিয়ার করেনওয়ালা। কথা কোন ঠিক কি ঠিক না? সাহাবী এই নামটাকে আল্লাহ পাক গ্রহণ করলেন, এই নামটাই তারা পরিচয়ে পরিচিত হলেন। এই জন্য সোহবত একটা ব্যাপার। এই জন্য আমরা একটু উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথে মিশার নিয়ত কি করতে পারি? বলেন পারি? যদি একটু নিয়ত করতে পারি, খুব দ্রুত সহজ সমাধান হয়ে যাবে। এই ভিতরের এই তাকওয়াটা অর্জন হয়ে যাবে। তাকওয়ার সম্পর্ক তো হলো কলবের সাথে। আর মূলত বস্তুত যাই বলেন আর তা বলেন, একজন মানুষের শরীর কলব আর শরীর নিয়ে গঠিত হলো। শরীরটার থেকে বেশি মূল্যবান হলো কলব। কথা কান ঠিক কি ঠিক না?
কলবের যাত্রা আলমে আরওয়াহ থেকে শুরু হয়েছে। মায়ের পেটেও কলব ছিল, দুনিয়ার জগতেও কলব আছে, দুনিয়ার যুগেও আত্মা আছে, মরার পরও কলব থাকবে, কিন্তু কবরে ঢুকবার পর শরীরটা কিন্তু ঠিক থাকবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যই তো একজন মানুষ মারা যাওয়ার পর আমরা তার নাম দেই লাশ। কি নাম দেই? আচ্ছা বলেন তো, লাশ তো বলি, লাশের তর্জমা জানা আছে? লা মানে না, আমার সাথে বলেন, লা মানে না, আর সায়ুন মানে জিনিস, একসাথে মিলাইলে লাশ, তাহলে কোনো জিনিসই না। লাশ মানে কি? কোনো জিনিসই না, অপদার্থ। এই জন্য তো একজন মানুষ মারা যাওয়ার পর তখন কি আর কেউ বলে এ মুফতি সাহেবকে এইদিকে নিয়ে আসো, নাকি বলে লাশকে নিয়ে আসো? কি বলে? কেউ যে বলে হাজী সাহেবের গোসল করাও, তাই বলে, নাকি লাশের গোসল করাও? বলে কি হাজী সাহেবের কবর কি হয়েছে, মেম্বার সাহেবের কবর কি হয়েছে, চেয়ারম্যান সাহেবের কবর কি হয়েছে, তা কি বলে? নাকি বলে লাশের দাফন কি হয়েছে, লাশের জানাজা কি হয়েছে? তখন ওই মানুষটার নাম থাকে না, নাম হয়ে যায় লাশ। আর লাশ মানেই কি? বলেন, লাশ মানে কি? কোনো জিনিসই না, কোনো পদার্থই না। এই জন্য বস্তুতে একজন মানুষের শরীরের থেকে আত্মার দামটা হলো বেশি, কলবের দামটা হলো বেশি। এটার উপরে বান্দার বিচার হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওর উপরে ভিত্তি করে নতুন একটা শরীর দিবেন, যার দৈর্ঘ্য হবে 60 গজ লম্বা, 60 গজ লম্বা। এই যে শরীরটা মাটির সাথে মিশে যাবে, এই শরীরটার কোনো মূল্য থাকবে না। অথচ দেখেন তো এই শরীরটার জন্য কি পরিমাণ মেহনত আমরা করি। সকালবেলা একবার খাওয়াই, নাস্তা খাওয়াই, এরপরে আবার খাওয়াই, দুপুরবেলা ভরপুর খাবার খাওয়াই, আসরের পরে আর একবার চা নাস্তা খাওয়াই, মাগরিবের পরে আর একবার হলে ভালো হয়, রাত্রে আর একবার খাই, ঘুমানোর আগে আর একবার খাওয়াই। খালি খাওয়ানো খাওয়ানো আর ট্রিটমেন্ট। যত প্রকার অসুস্থতা, সামান্য একটু জ্বর হলে ডাক্তারের কাছে দৌড়াই, কাজ না হলে খুলনাতে যাই, খুলনায় না হলে ঢাকাতে দৌড়াই, ঢাকাতে না হলে বিভিন্ন দেশে আমরা দৌড়াই। কি দৌড়াই না কথা কন? অথচ এইটা আমার পর হয়ে যাবে। শরীরের যেমন রোগ হয়, আত্মার কলবেরও তেমন রোগ হয়, কলবেরও তেমন রোগ হয়। আর এই রোগটা যদি কেউ পরিপূর্ণতাভাবে ট্রিটমেন্ট না করে, শরীরের ট্রিটমেন্ট না করলে যেমন শারীরিক অসুস্থ হয়ে যায়, আত্মার ট্রিটমেন্ট না করলে আত্মাও তেমন অসুস্থ হয়ে যায়। কথা কন ঠিক কি ঠিক না? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে এখন হালকা শীত পড়া শুরু হয়েছে, আমার কিন্তু গা ঘেমে গেছে। এখন আমার মনে হচ্ছে একটু বাতাস হলে ভালো হয়। ডাক দরকার নেই, ফ্যান দিলে এবার গলা ঠান্ডা হয়ে বসে যাবে। তো গরমকালে গরম লাগে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কথা কান ঠিক কিনা? এখন চৈত্র মাসের গরম, সেই সময় একজন মানুষ বলতেছে আমার খেতা কাপড় দাও, আমার কম্বল দিয়ে ঢেকে দাও। তার মানে কি বুঝবেন বলেন তো দেখি? ওই লোকটার কি হয়েছে? জ্বর হয়ে গেছে, এখন তার শরীরে কম্বল লাগবে। এক কথাই আমরা বলে দিতে পারবো এই লোকটা কি হয়ে গেছে? এখন অসুস্থ হয়ে গেছে। যা ভালো লাগার দরকার ছিল তার এখন কি ভালো লাগতেছে না, এখন আর ভালো লাগতেছে। একজন মানুষ স্বাভাবিকভাবে খাবার খাবে, এখন যদি আপনাকে বিরিয়ানি, কুপ্তা, পোলাও দেওয়া হয়, ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে। কিন্তু একজন মানুষের যদি সারাদিন ধরে পাতলা পায়খানা হয়েছে, বমি হয়েছে, এখন তার সামনে আপনি ওইগুলো নিয়ে দেন, বলবে সরা আমার বমি আসতেছে, খাওয়ার চাহিদা নাই। ঠিক কি ঠিক না? এক বাক্যে বলতে পারবো এই লোকটার কি হয়েছে? শরীর অসুস্থ হয়ে গেছে। যে জিনিস ভালো লাগার দরকার, ভালো না লাগলে আমরা বুঝি শরীরটা খারাপ, তখন বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াই। ঠিক এমনই ভাবে একজন মানুষের যা ভালো লাগার দরকার যদি ভালো না লাগে, নামাজ ভালো লাগার দরকার ছিল, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগার দরকার ছিল, রোজা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগার দরকার ছিল, ওয়াজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগার দরকার ছিল, তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগার দরকার ছিল, জিকির আজকার ভালো লাগে না, সুন্নাত মানা ভালো লাগার দরকার ছিল, সুন্নাত ভালো লাগে না, উল্টোটা ভালো লাগে, গান বাদ্য ভালো লাগে, সিনেমা ভালো লাগে, অন্যায় ভালো লাগে, মা বোরদের বেপরদা হয়ে চলতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, অবৈধ সম্পর্ক করে ঘন্টাকে ঘন্টা মোবাইলে কথা বলতে ভালো লাগে, মোবাইলে চ্যাটিং করতে ভালো লাগে, কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগে না। বুঝতে হবে এই লোকটার উপরে যায় কিছু থাকুক আর না থাকুক, ভিতরটা তার অসুস্থ। কথা কান ঠিক কি ঠিক না? ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি আছে না? আর এই ট্রিটমেন্টটাই হলো কোন একজন আল্লাহওয়ালার দরবারে যাওয়া। এটা আল্লাহ পাক নিজেই বলছেন, কুনু মা সাদিকিন, আল্লাহওয়ালাদের মজলিসে তৈরি করো, আল্লাহওয়ালাদের মজলিসে দৌড়াও, কলবটাকে সুস্থ করো। কারণ বান্দাকে পরকালে ডাক দেওয়া হবে, কিন্তু কলব নফস আর আত্মার উপরে ভিত্তি করে। কথা কন আল্লাহু আকবার। কোরআনে কারীম সাক্ষী সূরা ফজর, আল্লাহ পাক শেষের দিকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কোরআন শরীফের কথা নাকি আমি বানায় বললাম, কোরআন শরীফে আছে কিনা? আল্লাহ পাক ডাক দেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র আত্মা, হে সুস্থ আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফেরত আসো। রাদিয়াতাম মারদিয়া, তুমিও তোমার রবের উপরে খুশি আর তোমার রবও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাও। আর ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাকের জান্নাতের মেহমান তুমি হয়ে যাও। তাহলে ডাক হবে কি কোনো নাম ধরে নাকি আত্মার ডাক? কতক্ষণ কার ডাক? আত্মার ডাক হয়ে যাবে। এরপরে আবার আল্লাহ পাকের নবী বলেন, হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে আসছে, বান্দার আত্মাটা যদি গুনাহ করতে করতে পচা আত্মা হয়ে যায়, নাম ধরে সেখানেও ডাকা হবে না, তখন তাকে ডাক দেওয়া হবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা বলে, হে খবিস আত্মা তুমি এখন বের হয়ে আসো, শাস্তির জন্য বের হয়ে আসো। সুতরাং ডাকতে হবে কিসের উপরে? কোন মানুষের নাম ধরে নাকি আত্মার উপরে? আত্মার উপরে হবে। এই জন্য আমাদের কাছে দামি কোনটা জিনিস হওয়ার কথা ছিল, শরীর নাকি আত্মা? কিন্তু আমরা তো দাম দেই কোনটাকে বেশি? শরীরকে দাম দিয়েছি। তাহলে কি আমরা সঠিক পথে আছি না বেঠিক আছি? বলেন একটু। সঠিকটা আমাদের দরকার। এই শরীরটা কিন্তু আমার আপনার কোনো উপকারে আসবে না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু আমার আপনার পর হয়ে যাবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা জীবনের জিন্দেগিতে কি করছি সেটা শুনতে যাবে। বান্দা বলবে সব ঠিকঠাক ছিল, আল্লাহ পাক বলবেন না তুমি তো ঠিকঠাক ছিলে না, বলবেন না আমার সব ঠিকঠাক ছিল। আল্লাহ পাক তখন ডাক দিবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা সব টপ টপ করে বলে দিবে এই লোকটা এই করছিল। ফেরেশতারা বলবে, আর ওই লোকটা তখন বলবে আমি এগুলো করি নাই, মিথ্যা বলা হচ্ছে। আল্লাহ পাক বলবেন ওয়াইদাস সুহুবু নুশিরাত, আমলনামাটাকে পরিষ্কার সামনে খুলে দাও। আমলনামাকে খুলে দেওয়ার পরে বলবে এগুলো করি নাই। ভিডিও চালায় দেওয়া হবে, বলবে এগুলো করি নাই, সব বলে এডিট করা। কি করা? এডিট করা, বলে এগুলো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তখন বলবেন ইয়ামা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনকে বলবে জমিন এই বান্দার আমলনামাগুলোকে তোমরা একটু সাক্ষী দিয়ে দাও। জমিন তখন ওই বান্দার বিরুদ্ধে সব প্রকারের সাক্ষী দিয়ে বলবে অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়াই করছিল, অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়াই করছিল, অমুক জায়গায় দাঁড়ায় দাঁড়াই করছিল। সব যখন পটপট করে বলে দিবে, বান্দা তখনও বলবে এগুলো আমি করি না, আমার বিরুদ্ধে মিথ্যা বলা হচ্ছে। এরপর আল্লাহ পাক একটু রাগান্বিত হয়ে যাবেন। সূরা ইয়াসিন সাক্ষী, আল্লাহ পাক তখন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই বান্দার মুখের উপর একটা মোহর মেরে দাও। তুকাল্লিমুনা আইদিহিম, আমি কথা বলবো তার হাতের সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার আজকে তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, জীবনভর কি করেছিল সব সাক্ষী আমার হাত, আমার পা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দিয়ে দেবে। অথচ এর জন্য কত মেহনত, এর জন্যই চুরি, এর জন্যই ডাকাতি, এর জন্যই মিথ্যা বলা, এর জন্য জুলুম অত্যাচার করা। কথা কোন ঠিক কি ঠিক না? সব কিছু আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বান্দা বাঁচবার জন্য তখন চারিদিকে তাকাতাকি করবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ফেরেশতার দল খুজুহু, এই লোকটাকে শক্ত করে ধরো। ফাগুজু ফাগুল্লুহু, শিকল দিয়ে পিঠ পুরাতে শক্ত করে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। তখন ওই বান্দা বাঁচবার জন্য এদিকে সেদিকে তাকাতাকি করবে। এক পর্যায়ে তার সামনে পড়বে তার আপন ভাই। কোরআনে কারীম কি বলতেছে দেখেন, আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছেন, ওই লোকটা তখন নিজের ভাইয়ের কাছে বলবে ভাই গো, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার বড় আপন ছিলে, কেউ কিছু বললে তুমি সহ্য করতে পারতা না, প্রতিশোধ নিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ভাই আজকে আমি বড় বিপদে পড়ে গেছি, আমাকে একটু বাঁচানো যায় একটু নেকি দিয়ে। ভাই তখন কি করবে? কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তখন ভাইকে রেখে পালায়ে চলে যাবে। ইয়াফিরু, পালায়ে চলে যাবে, পালায়ে চলে যাবে। বান্দা বাঁচবার জন্য মায়ের কাছে যাবে। কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মায়ের কাছে যাওয়ার পর মাও পালন করবে। সন্তান তখন মায়ের পিছু পিছু দৌড়াবে, বলবে মা গো, দুনিয়ার জিন্দেগিতে দেখতে তুমি আমাকে কত আদর করতে রে মা। ও মা, তোমার গর্ভে আসার পর থেকে তুমি ঠিক মতো কোনোদিন খাও নাই। ও মা, রাতের বেলায় তুমি ঠিক মতো ঘুমাও নাই। ও মা, আমি যখন তোমার
মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মৃত্যুবরণ করার মতো ছোট্টখাটো একটা কষ্ট তুমি করেছিলে রে মা। একদিন না, 2 দিন না, দুইটা বছর তোমার বুকের দুধ আমাকে খাওয়াইছে। ও মা গো, শীতের রাত্রে ডান পাশে শোয়াইছো, প্রসাব করে দিয়েছি, বাম পাশে শোয়াইছো, বাম পাশে প্রসাব করে দিয়েছি, বুকের উপরে শোয়াইছো, নিজে প্রসাবের মধ্যে ঠান্ডার মধ্যে থাকছো, আমাকে কষ্ট পাইতে দাও নাই। মা গো, নিজে না খাবার মুখে খাবার তুলে দিতে। আজকে বড় বিপদে 2-1টা নেকি দিল হয়তো মাপ পাওয়ার একটা লাইন হতে পারে। কোরআনে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা পালন করতে থাকবার বলতে থাকবে, কে তুমি বাবা চিনলাম না। দুনিয়াতে আমার সন্তান থাকা তো বহুত দূরের কথা, দুনিয়াতে কখনো কোনোদিন তো আমার বিবাহ হয় না। এরপরে বাবার কাছে যাবে, বাবাও বলবে, আমি তো তোমাকে চিনি না, আমার সন্তান বলে কেউ ছিল না। এরপরে সন্তান ওই মানুষটা দৌড়াইতে দৌড়াইতে ছুটতে থাকবে, কার কাছে গেলে পাওয়া যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে তোমাকে আমি চিনি না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে চিনি না। স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামী বলবে চিনি না। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে চিনি না। এই কায়দায় বান্দা হাউতাশ করতে থাকবে, হাউতাশ করতে থাকবে। সর্বশেষ তাকে জাহান্নাম ছাড়ার বিকল্প কোনো পথ থাকবে না। কোনো প্রকারের কোনো সুযোগ আর তখন কি থাকবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য আমি যে কথাটা বুঝাইতে চাই, যাই কিছু করি আর না করি, আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে কি এই শরীর নাকি আত্মা? কতক্ষণ শরীর নাকি আত্মা? এই জন্য মেহনতটা কি শরীরের উপরে বেশি হওয়ার দরকার নাকি আত্মার উপরে? একটু কম আত্মার উপরে হওয়া দরকার। কিন্তু দুঃখজনক, আমরা হাজার চেষ্টা হাজারভাবে করি, কিন্তু আত্মার সংশোধনের জন্য কোনো চেষ্টা তেমন আমাদের নাই। বলে হুজুর দুনিয়া উল্টোপাল্টা করে ফেলে দেবো, কিন্তু আমি নিজে ভালো হব না। তার মানে কি সবাই ভালো হয়ে যাক? এই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হলো নসিহাত। আপনি একজনের কাছে যান, চায়ের আড্ডায় বসেন, ইসলাম সম্পর্কে দেখবেন এত পরিমাণ ধারণা আপনাকে দিয়ে দেবে। আপনি আর কতটুকু জানেন, মুফতি সাহেব আর কতটুকু জানে, তার থেকে কয়েক গুণ বেশি দেখবেন চায়ের দোকানদাররা, আশেপাশে যারা বসে থেকে তারা বলে কথা ঠিক কি ঠিক না। কিন্তু নিজের মধ্যে ইসলাম ফিট করা দরকার, এইটা কখনো কি করে না, চিন্তা ভাবনা করে। গান চলতেছে, গজল গজল গজল। ওই যে একটা গজল আছে না, নামাজকে বলো না কাজ আছে, বলো কি কাজকে বলো না, নামাজকে কি বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। অনেক সময় যে মাইকিং করতে করতে এগুলো করে বেড়ায়, যেই লোকটা মাইকিং করে বেড়াচ্ছে সেই লোকটা নামাজ পড়তেছে না, অথচ গান বাজায় বেড়াচ্ছে নামাজ পড়ার গল্প। হ্যাঁ, এরকম হয় কি হয় না? আল্লাহু আকবার। আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমরা এখন নানানভাবে ইসলাম কায়েম করতে চাই, কিন্তু নিজের মধ্যে ইসলাম আমরা কি করতে চাই না, ফিট করতে চাই না। অথচ সাহাবা কেরামের জিন্দেগি একটু লক্ষ্য করে দেখেন, সাহাবা কেরাম কি সর্বপ্রথম নিজেকে সাজাইছেন নাকি সারা পৃথিবী সাজাইছেন? কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকে নবী নাকি? জন্মের পর থেকে নবী না, যদিও নবী হয়েছেন 40 বছর পরে, কিন্তু নবী ঠিক আছে, কিন্তু নবুয়ত পাইতে 40 বছরও লাগছে। আর নবুয়তের পূর্ব মুহূর্তে একাধারে প্রায় 6 মাস পর্যন্ত আমরা যে বিভিন্ন সময় হীরা পর্বতের গুহায় যাই, যারা হজে গেছেন দেখছেন, আল্লাহ পাক আমাকেও নিছেন, ওখানে যে আমরা দেখছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন পর্যন্ত ওইখানে ইবাদত বন্দেগী করতেন, আগে নিজের ইসলার জন্য। কতক্ষণ ঠিক কি ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শুরু থেকে নিষ্পাপ মাসুম বানাইছেন। সেই নবীজির সিনা চাক করে কলবকে ধৌত করছেন কয়বার? বলেন কয়বার? নবীজির সিনা চাক কয়বার হয়েছে জানি না আমরা। নবীজির সিনা চাক মানে ওপেন হার্ট সার্জারি, তার মানে বুককে ফেরে যেখানে গুনাহ হতে পারে সেইটাকে বের করে ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়ে, আবে হায়াতের পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে ধৌত করে আবার নতুন করে প্রতিস্থাপন করছেন 4 বার। কয়বার? একবার হলো হালিমা সাদিয়ার বাড়িতে যখন নবীজি দুধ পান করতেছিলেন, দুধ পানের শেষে একদিন ওনার ভাইকে নবীজি বলতেছেন, দুধ ভাইকে যে ও প্রত্যেকদিন কোথায় যায়? হালিমা বললেন বকরি চড়াইতে যায়। নবীজি বললেন আমিও যাব। নবীজির বয়স তখন 4 বছর টছর হবে। তো যেয়ে বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে ওই ওনার দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে বলতেছেন, মা, আমার আরব্য ভাইকে, আমার মক্কার ভাইকে, আমার কুরাইশি ভাইকে 2 জন লোক এসে শোয়ে পেট ফেরে সেখান থেকে কি জন্য বের করছে, আমি এটুক দিকে চলে আসছি। হালিমা আর ওনার হালিমা এবং ওনার স্বামী 2 জন মিলে দৌড়ে আসছে। এখন এসে দেখে যে তুমি বসে বসে হাঁপাচ্ছেন। তো বললেন কি হয়েছে বাবা?
বলে বুঝলাম না, কে জন্য এসে বুক ফাড়লো, কি জন্য বের করলো, আবার ধুয়েটি আবার ভিতরে দিল, এটুকু জানি। এই হলো একবার, এই হলো একবার। এরপরে নবীজিকে নবুয়াতের আগে আরো 2 বার এরকম স্নাচাক করা হয়েছে। নবুয়াতের সময় স্নাচাক করা হয়েছে, মেরাজে যাওয়ার আগে নবীজির স্নাচাক করা হয়েছে। উদ্দেশ্য হলো এটা, নবীজির মধ্যে কোনো পাপ ছিল না, নবীজির মধ্যে কোনো গুনাহ ছিল না, কিন্তু গুনাহের টোটালেই কোনো মন মানসিকতার জন্য না আসে, এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করছেন। সুতরাং নবীজির জন্য যদি এই ব্যবস্থা হয়ে থাকে, সাহাবারা নিজে কেমনভাবে তৈরি করেছেন, ভিতরেরটার উপরেরটা সমান সমান হয়ে গেছে। আত্মার সাথে কলবের বিরাট একটা সম্পর্ক ছিল, মুখের বিরাট একটা সম্পর্ক ছিল, ভিতরটাও যেমন ছিল উপরটাও তেমন ছিল, মুখটাও তাদের তেমন ছিল। আমরা অনেক সময় ইসলামের কথা বলি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কি নাই? ইসলাম নাই। কিন্তু ইসলামকে আগে নিজের মধ্যে ফিট করতে হবে, নাকি সব জায়গায় আগে ফিট করতে হবে? কোনটা বলেন? আগে কোন জায়গায়? আপনি একজনকে একটু আলো দেবেন, আলো, আপনার কাছে মোমবাতি আছে, সব কিছু আছে, কিন্তু আপনার মোমবাতি কি না? জ্বালানো না। আপনি কি কাউকে আলো দিতে পারবেন? তাহলে এখন আপনাকে আলো দিতে হলে আগে আপনার মোমবাতি আপনাকে কি করতে হবে? জ্বালাইতে হবে। আপনার মোমবাতি যদি জ্বলন্ত থাকে, হাজার হাজার শত শত মানুষকে আপনি জ্বলন্ত মোমবাতির থেকে আলো দিতে পারবেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে নিজেটাকে আমরা পরিশুদ্ধ করা দরকার। এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবাত বলে, হুজুর কোথায় যাব? মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়ার ওখানে অনেক বড় বড় ওলামা একরাম আসেন। আনোয়ারুল করিম সাহেব দামাত বারকাতুল আলিয়ার ওখানে অনেক বড় বড় ওলামা একরাম আসেন। আমাদের আশরাফুল মাদারের সুতিকাটা মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার সম্ভব হলে দাওয়াত দিয়ে গেলাম, একটু যাবেন। সেখানে গেলে পরে বুঝবেন যে আমার আপনার জিন্দিগির কত ঘাটতি রয়ে গেছে। সামনে রমজানুল মোবারকে আমাদের আশরাফুল মাদারের সুতিকাটা মাদ্রাসার নাম শুনছেন তো? সেখানে পুরো 1 মাস ব্যাপী একটা ইতিকাফ হবে। আপনার দারুল উলুম দেওবন্দের মুহতামিম সহ সারা পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বড় শায়েখ হিসেবে যাকে মানা হয়, হযরতুল আল্লামা ইব্রাহিম আফ্রিকি সাহেব দামাত বারকাতুল আলিয়া, এর আগে 3 বছর আগে একবার ইতিকাফ আমাদের সুদিঘাটাতে হয়েছিল। প্রায় 30টি রাষ্ট্রের থেকে লোক সেখানে অবস্থান করেছিল। এবছর আরও বেশি উপস্থিতি হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আফ্রিকি সাহেবের তত্ত্বাবধানে পুরো মাস ইতিকাফ হবে। একটু দেখার নিয়তও যদি হয়, 3টা দিন 4টা দিন 5টা দিন একটু থেকে আসার নিয়ত করবেন, দেখবেন আপনার জিন্দিগির ভুলগুলো এমনিতে ধরা পড়া শুরু হয়ে গেছে। আপনার অন্তরের মধ্যে কি ধরনের রোগ আছে এটা ধরা পড়া শুরু হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মজলিসগুলোতে একটু যাবেন। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার আমাদের সুতিঘাটাতে একটু যাইবেন। ওখানে রাত্রে থাকবার ব্যবস্থা আছে, ব্যাডিং পত্র খাবার দাবার কিচ্ছু টানা লাগবে না, সব কিছুর ব্যবস্থা ওখানে আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মাওলানা নাসিরুল সাহেব দামাত বারকাতুল আলিয়া, আমাদের উস্তাদে মোহতারাম, আমাদের মাদ্রাসার মোহতামিম, উনি সব ব্যবস্থা আপনাদের জন্য করছেন। একটু যাবেন, দেখবেন। দেখার নিয়ত হলে একদিন যেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছুর প্রশ্নের সমাধান আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য রমজান মাসের দাওয়াত থাকলো। এছাড়াও প্রত্যেক মাসে আমাদের ওখানে হয়ে থাকে, এই আরবপুর অঞ্চল থেকে অনেক মানুষ যায়। আপনাদেরও দাওয়াত থাকলে ইনশাআল্লাহ একটু কি নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমরা ইসলাম কায়েম চাই না এমন না, অবশ্যই ইসলামের কায়েম হওয়া দরকার, এটা আমরা চাই, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আগে নিজে সব এলোমেলো করে তারপর আমরা কিভাবে ইসলাম কায়েম করব? কত সমস্যা আমাদের মধ্যে। দেখেন, ভিতরটা যদি ঠিক হয়ে যায় সব কিছু ঠিক হয়ে যাবে। নিজে একটা আমরা যত হাজার চেষ্টা করি যে প্রশাসনিকভাবে বিভিন্ন প্রকারের অন্যায়কে বন্ধ করতে হবে, সেই বন্ধ করাটা অতটা সহজ হবে না যখন নিজের থেকে নিজের সিকিউরিটি হয়ে যায়। আমি যদি নিয়ত করি আমি আর সুদ খাবো না, আমি যদি নিয়ত করি আমি আর ঘুষ খাবো না, আমি যদি নিয়ত করি আমি আর জিনা ব্যভিচার করবো না, আমি যদি নিয়ত করি আমি আর অন্যায় করবো না, তাহলে তখন এটা যত তাড়াতাড়ি হবে, অন্য মানুষ কি আমাকে সেভাবে করাতে পারবে? কোনো মতো পারবে না। এই জন্য আমরা নিজের আত্মশুদ্ধির জন্য একটু চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিক। নারায়ে তাকবীর। একটা হাদিস তেলাওয়াত করছিলাম, তরজমা করে দোয়া করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বোনদের ব্যাপারে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমান থাকা লাগবে। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। এরপরে আহসানাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করবে, পর্দা করবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এই 4টে কাজ যখন একজন মানুষ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিলা লাহা, ওই মহিলাকে বলা হবে, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বি আই বাবিন শিইতে, যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা,
আপনাদেরকে অনুরোধ করে বলি, শুনছি অনেক মা বোনেরা আসছে, বর্তমান মা বোনেরা নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, কিন্তু পর্দার ব্যাপারে কিন্তু মা বোনেরা রাজি না। যশোরের থেকে জিনেদার দিকে এক মাহফিলে যাচ্ছিলাম, রেল স্টেশন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান সাহেব রহমানি, আমরা দুজনে একসাথে যাচ্ছি, বেশ কয়েক বছর আগের কথা, কিছুদিন আগের কথা। গাড়ির মধ্যে পাশাপাশি বসা একজন মহিলা, উনিও পাশে বসে আছেন অন্য সিটে, মাথার থেকে পা পর্যন্ত পুরোপুরি আলটা মডার্ন। উনি এবার হুজুরকে উদ্দেশ্য করে বলে, হুজুর তাহাজ্জুদের নামাজটা আমি এইভাবে পড়িতে, এরকম করলে কি হয়? কথার মাধ্যমে তিনি বুঝাইতে চাচ্ছেন উনি খুব তাহাজ্জুদ গুজার, উনি খুব তেলাওয়াত করেন, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এই মানুষটার ওইগুলোর থেকে তার শরীরটা বেশি ঠিক হওয়ার দরকার ছিল কিনা কন? কিন্তু সেটা ঠিক করে নাই, কিন্তু তাহাজ্জুদ নিয়ে পড়ে আছে। হ্যাঁ, ওটাও দরকার, কিন্তু তার আগে তার এটা ঠিক করার দরকার ছিল। এরকম বহুত পাওয়া যাবে। এর জন্য মা বোনেরা পর্দার দিকে আসা। 2000 সালের আগের মা বোনেদের অবস্থা আর বর্তমান সময়ের অবস্থা এক নাই। আগের জামানার মা বোনেরা স্বামীর খেদমতকে অবধারিত মনে করত। আবার পুরুষদেরও কিছু দোষ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে প্রতিযোগিতা করতেন, স্ত্রী মানে খুশি করবার জন্য। এজন্য আমরা নিজেরা যেমন স্ত্রীদের প্রতি খেদমত পৌঁছাবো, অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করব, স্ত্রী তখন আপনার খেদমতের জন্য প্রস্তুত থাকবে। তো এই 4টে কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন তোমার যেই দরজাতে খুশি সেই দরজাতে জান্নাতে, জোরে কান সুবহানাল্লাহ। এর জন্য আমার মায়েদের জন্য 4টে কথা বলে গেলাম রাসূলের হাদিস থেকে, আল্লাহ পাক কবুল করুন। এখন আমরা দোয়ার দিকে যাব। একটু চিন্তা করি, জীবনে তো কত কিছু করলাম, আল্লাহ পাকই তো আমাদের স্রষ্টা, নাকি বলেন? সেই আল্লাহ পাককে, কত মানুষ আমরা আছি দিনকে দিন চলে যে আমরা আল্লাহকে ডাকতে পারি না। কত মানুষ আছে সারাদিনের মধ্যে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে না। মুসলমানদের কথা বলতেছি, অমুসলমানদের কথা পড়ে থাক। যদি হুসট খায়, কেউ বলে ওরে মা, কেউ হুসট খাইলে বলে ওরে বাবা, কেউ বা হুসট খাইলে মুখ দিয়ে এমন বিস্তৃত কথা বলে যা বলতে পারলাম না। হয় কি হয় না? কি হয় না? কিন্তু উচিত তো ছিল হুসট খাইলে হয় বলবে আল্লাহ, আর না বলবে ইন্না লিল্লাহ। কেন হয় না? ভিতরের মধ্যে আল্লাহই নাই, তো বলবে কি করে? এই জন্য সে মালিককে খুশি করবার নিয়তে একটু বলি না আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ, দিল থেকে একটু ডাক দেন না আল্লাহ। মনে করতে পারে আল্লাহ বড় দূরে, না না না, আল্লাহ পাক বলেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার শাহরগের থেকে আমি বড় কাছে আছি। আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলে তুমি পেয়ে যাবা। কে বলছেন বলেন, কে? সুতরাং এই যে এত সুন্দর শরীর দান করছে কে? জোরে বলেন না কে? এত সুন্দর কণ্ঠ দান করছেন কে? চোখ দান করছেন কে? কান দান করছেন কে? এত সুন্দর একটা মেধা দান করছেন কে? সেই আল্লাহর নাফরমানি জীবন ভরে করলাম, একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। সবাই একটু বলেন আল্লাহ মাফ করে দেন। একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। হে ভাই পরদারের মাগো, গুনাহের বোঝা যদি নিয়ে ইন্তেকাল হয়ে যায়, কবরে যে আমরা আল্লাহ পাকের দেওয়া শাস্তি সহ্য করতে পারবো না। ওই হাসরের মাঠটা ভয়াবহ মাঠ, ওই পুলসিরাতের ব্রিজ পার হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অবশ্যই দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ পাক একটা পথ খোলা রাখছেন। আল্লাহ পাক বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা নিরাশ হওয়ার দরকার নাই, আমার দরবারে তওবা করে একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। একটু বলেন না আল্লাহ মাফ করে দেন। একটা আমলকে একটু সাথে নিয়ে যাওয়া যাবে। নিয়ত করেন আজকের থেকে আমি প্রত্যেকটা দিন 10 মিনিট করে আমার আল্লাহর জন্য ব্যয় করব। পদ্ধতিটা এমন হবে, নীরবে নিবৃতে এক কোণায় বসবেন, আল্লাহ পাকের নবীজির শানে কয়েকবার দুরূদ পড়বেন, কয়েকবার ইস্তেগফার করবেন, আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কয়েকবার মিনিমাম 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করবেন দুনিয়ার কেউ আমার আপন না, আমার আল্লাহ হলেন আমার আপন। এরপরে নীরবে নিবৃতে আমার মালিককে আমি দেখতেছি, কুদরত দেখতেছি, এইভাবে পড়বেন আল্লাহ। একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহ। এরপরে আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ বলার পর এরপরে আল্লাহর দরবারে হাত তুলে একটু কান্নাকাটি করে দোয়া করবেন আল্লাহ জীবনটা নাফরমানির মধ্যে কাটাইলাম,
কি নিয়ে তোমার কবরে যাবে রে আল্লাহ? ও মাবুদে অবস্থায় কবরে গেলে শাস্তি ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। হে বাবা, হে পর্দালের মা গো, শোনো, ভালো করে শোনো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি বড় লম্বা, বড় লম্বা। ওই জিন্দেগিতে সুখ পাইতে হলে, শান্তি পাইতে হলে আল্লাহর মহব্বতের বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা। হাদিস দ্বারা প্রমাণিত কোনো ইবাদত বন্দিগিতে ভান ধরা জায়েজ নাই। শুধুমাত্র একটা ইবাদতে ভান ধরা জায়েজ, সেটা হলো মুনাজাতের সময় কান্না না আসলেও কমপক্ষে কান্নার ভান করা, এটা জায়েজ। আল্লাহ পাক ভান ধরলেও খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। কোনো ইবাদতে ভান ধরা জায়েজ নাই। একটা ইবাদত, দোয়ার ইবাদত, ওই সময় যদি কান্না আসে বড় ভালো ব্যাপার। কান্না না আসলে কমপক্ষে কি করা? কান্নার মতো করে ভাব দেখানো, এটাও আল্লাহর দরবারে পছন্দনীয়। এইভাবে যদি প্রত্যেকটা দিন 10টা মিনিট আল্লাহর জন্য কাটাইতে পারেন, নিঃসন্দেহে 1 সপ্তাহ, 14 দিন, 21 দিন, 41 দিনের মধ্যে আপনি আল্লাহ পাকের সাথে গভীর একটা সম্পর্ক হয়ে যাবে। কতক্ষণ বিশ্বাস কি হয়? হয়। এই জন্য একটু বলেন আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহ মাফ করে দেন।